কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, আপনি জগতের মানুষদেরকে জানায়া দেন যে এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ, ওই মৃত্যু থেকে তোমরা কোনোদিন পলায়ন করে বাঁচতে পারবা না, কারণ ওই মৃত্যু তোমাদের পিছন পিছন ঘুরতেছে, যেই কোনো সময় মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। এই জন্যই তো আশিক বলেছেন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় তোর সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। 18 বছরের ভিতরে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। গত বছর মাহফিল অনেকে ছিল, কিন্তু এই বছর মাহফিলে নাই, কারণ তারা দুনিয়াতেই বেঁচে নাই। এই জন্যে বাবা, হায়াতের কোনো নিশ্চয়তা নাই, নিঃশ্বাসের 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে দুনিয়ার জমিনের মায়া ছেড়ে দিয়ে অন্ধকার কবরের মধ্যে চির এতিমের মতো আমাদেরকে শুয়ে থাকতে হবে। আমার আল্লাহ কয়, যখন তোমাদের কাছে মৃত্যু এসে হাজির হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। হায়াত তোমার আমার যতদিন বরাদ্দ, ততদিন আমাদেরকে দুনিয়ার জমিনে থাকতেই হবে। হায়াত আমাদের যত মিনিট বরাদ্দ, তত মিনিট দুনিয়ার জমিনে সুখে হোক দুঃখে হোক, সুস্থতায় হোক অসুস্থতায় হোক, কষ্টের মধ্যে হোক আর শান্তিতে হোক, যেই অবস্থায় থাকেন না কেন, হায়াত যতদিন আপনার আছে, এই হায়াতের সময়টাকে আপনাকে দুনিয়াতে পার করে যেতেই হবে। 1 সেকেন্ড হায়াত থাকতে আপনি মরবেন না, 1 সেকেন্ড হায়াত থাকতে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন না। আপনার সময়টা যেই টাইমে নির্ধারণ করা হয়েছে, ঠিক সেই টাইমে দুনিয়ার জমিনের মায়া ছেড়ে দিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ 5 বছর ধরে অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছে, বিছানা থেকে উঠতে পারে না। তার বেঁচে থাকার চাইতে মরণটা সব চাইতে ভালো, কিন্তু ওই মানুষটা মরে না। 5 বছর ধরে বিছানায় পচ্চা গল্লা, প্রতিটা মুহূর্ত সে কষ্ট করতে থাকে। আবার দেখা যায় আরেকটা মানুষ, সুস্থ মানুষ, সে আরো 50 বছর বাঁচতে পারবে, কিন্তু দেখা যায় সুস্থ মানুষটা হঠাৎ করে 2 চোখ বন্ধ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ও বাবা, গত রাত্রে নূরপুরের একজন ব্যবসায়িক মারা গেছে, দেখতে একদম জোয়ান তরতাজা যুবক, স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তার তো মরার বয়স হয়েছিল না, তার চাইতে মুরব্বী মানুষ, তার চাইতে বয়সে বড় মানুষ এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এটাই প্রমাণ করে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মুরব্বীদের আগে ফুলাফান পর্যন্ত মারা যায়। কথা ঠিক না বে ঠিক? একদিন আগে হোক, একদিন পরে হোক, আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। যেহেতু মরতেই হবে বাবা, যেহেতু কবরে যাইতেই হবে, ওই কবরের সামানগুলি আমাদের জোগাড় করার দরকার আছে না নাই? কারণ কি? কারণ আপনি যেখানেই থাকেন না কেন, মরণ আপনার পিছে পিছে, আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। আপনাকে সব সময় মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ পিছে পিছে মরণ। ওই মরণ থেকে আপনিও বাঁচতে পারবেন না, ওই মরণ থেকে আমিও বাঁচতে পারবো না। আমার আল্লাহ কয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, আপনি জগতের মানুষদেরকে জানায়া দেন যে এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ, ওই মৃত্যু থেকে তোমরা কোনোদিন পলায়ন করে বাঁচতে পারবা না, কারণ ওই মৃত্যু তোমাদের পিছন পিছন ঘুরতেছে, যেই কোনো সময় মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। এই জন্যই তো আশিক বলেছেন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় তোর সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে
ঘুরছে সমন, কোন দিন জানি হয় তোর সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ভাই বন্ধু আর আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মনবেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হয় তোর সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা ঠিক কিনা? মরণ আমাদের পিছে পিছে যেই কোনো মুহূর্তে আমাদেরকে মরণে পাকড়াও করে ফেলতে পারে, আজরাইল ধরে ফেলতে পারে। এই জন্য বাবা অনুরোধ করব, ওই কবরে যাওয়ার আগে, আজরাইলের হাতে ধরা পড়ার আগে আমাদের এমন একটা অবস্থা তৈরি করতে হবে, আমাদের জীবনটাকে এমনভাবে সাজাতে হবে যেন আজরাইল আসার পর এসে যেন দেখে আল্লাহর নবী গোলামের পাশে দাঁড়িয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী যদি মৃত্যুর সময় কোন গোলামের পাশে থাকে, ওই গোলামটার মরণের কোনো কষ্ট হবে না, ওই গোলামটার মরণের কোনো যন্ত্রণা হবে না। নবী ডাক দিয়া বলেন, উম্মত, একটা পাপী বান্দার রূহ কবজ করতে গিয়া ওই পাপী বান্দাটার কত কষ্ট হবে তোমরা জানোনি? ওই পাপী বান্দার কত কষ্ট হবে তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের সময় পাপী বান্দাদের কেমন কষ্ট হবে একটু বলে দেন না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওরে সাহাবীরা শোনো, একটা বকরির বাচ্চাকে গাছের সাথে ঝুলাইয়া ওই বকরির বাচ্চাকে জবাই না করে, ওই বকরির বাচ্চাকে না মেরে, ওই বকরির বাচ্চার শরীর থেকে তার চামড়াগুলি টেনে 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 খুললে বকরির বাচ্চাটার, ছাগলের বাচ্চাটার যতটুকু কষ্ট হবে তার চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট হবে গুনাহগার বেঈমানদের রূহ কবজ করার সময়। আল্লাহু আকবার। এত কষ্ট হবে গুনাহগার বান্দার রূহ কবজ করার সময়। এই জন্য বাবা আপনাদেরকে বলি, গুনাহ যা আছে ক্ষমা করাইবার জন্য আমার আল্লাহর দরবারে তওবা করেন, গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহর কাছে গুনাহ থেকে ফানা চান। কারণ বাবা যখন কবরের মধ্যে চলে যাবেন আর গুনাহ ক্ষমা করানোর কোনো সুযোগ থাকবে না। ওরে বাবা, ও আমার চটিপাড়ার বাবারা, ও পাটানিশার বাবারা, গোকর্ণ ইউনিয়নের বাবারা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা এখনো নামাজি হই নাই যেন নামাজি হয়ে যায়, আমরা যারা রোজা রাখতে পারি না রোজা রাখার অভ্যাস যেন তৈরি করি, আমরা যেন আমার আল্লাহর ফরজ বিধানগুলি পালন করি, আমরা যেন নিয়মিত অন্তত একটুকু হলেও কোরআন তেলাওয়াত করি। কারণ আমল সবগুলা সুন্নিদের জন্য, কারণ সুন্নিদের ঈমানে কোনো গন্ডগোল নাই। কথা ঠিক কিনা? আমল সবগুলা সুন্নিদের জন্য। নামাজ সুন্নিরা পড়লে কাজে লাগবে, রোজা সুন্নিরা পালন করলে কাজে লাগবে। কেন লাগবে? কারণ তাদের মধ্যে নবীর প্রতি কোনো গোস্তাকি নাই, তাদের মধ্যে নবীর প্রতি কোনো বেয়াদবি নাই, তাদের মধ্যে নবীর শানে কোনো বেয়াদবি গোস্তাকি কিচ্ছু নাই। তারা নবীকে পরিপূর্ণ ভালোবাসে, তারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে, রাসূল পাকের প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে। ঈমানে মুফাসসালের
7টা মৌলিক বিষয়ের উপর সুন্নিরা পরিপূর্ণ ঈমান এনেছে। এই জন্য সুন্নিদের জন্য এইবার আমল করার দরকার, সুন্নিদের নামাজ পড়ার দরকার, সুন্নিদের রোজা রাখা দরকার, সুন্নিদের নবীর সুন্নত পালন করা দরকার। এই সুন্নতগুলি পালন করার মাধ্যমে আল্লাহর নবীর প্রতি মহব্বত আমাদের আরো কয়েক গুণ বাইরা যাইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, আমরা যারা নামাজ পড়ি না, কবরের মধ্যে গেলে নামাজ আপনাকে বাঁচাবে, কবরের মধ্যে গেলে রোজা আপনাকে বাঁচাবে, কবরের মধ্যে গেলে যাকাত আপনার কোরআন তেলাওয়াত আপনাকে বাঁচাবে, কবরের মধ্যে গেলে আল্লাহর জিকির আপনাকে বাঁচাবে। ও বাবা, যখন বান্দাটারে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, ওই বান্দাটা যদি মুমিন বান্দা হয়, মুমিন বান্দা যদি হয়ে থাকে, মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, মুমিন বান্দা কবরের মধ্যে ঘুমায়া থাকবে, কবরটা অন্ধকার থাকবে, ওই কবরটা অন্ধকার থাকবে। কবরটাকে আলোকিত করার জন্য আমার আল্লাহর ইবাদতগুলি আপনার কবরে হাজির হয়ে যাবে। কিভাবে? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। যখন বান্দাটারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে শোয়ানোর পর মুমিন বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আর একজন ফেরেশতার নাম হচ্ছে নাকির। এই দুইজন মুনকার এবং নাকির ফেরেশতা ওই কবরের মধ্যে আসার আগে তার কবরটা অন্ধকার থাকবে, কবরটাকে আলোকিত করার জন্য ওই বান্দা বড় পেরেশান হয়ে যাবে। কি ব্যাপার, এত অন্ধকারের মধ্যে তো আমি থাকতে পারবো না, একটু আলোর দরকার, একটু লাইটের দরকার, একটু নূরের দরকার, একটু ফোকাসের দরকার। ওই বান্দাটা একটু পেরেশান হয়ে যাবে, পেরেশান হইয়া খুঁজতে থাকবে কবরের মধ্যে কি লাইটের কোনো ব্যবস্থা করা যাবে কিনা। ওই বান্দা অন্ধকারে থাকতে পারবে না, এমনিতেই তাকায়া দেখবে ওই বান্দার সামনের দিক থেকে একটা লাইট জ্বলে উঠছে, সামনের দিক থেকে একটা নূর জ্বলে উঠছে, আবার পিছন দিকে তাকায়া দেখবে পিছন দিকে আর একটা নূর জ্বলে উঠছে। ওই বান্দা তার সামনে যখন ওই নূরটারে দেখতে পারবে, বান্দা নূরটারে প্রশ্ন করবে, তুমি কে? তুমি কে আমার কবরের মধ্যে আলো দেওয়ার জন্য হাজির হয়ে গেছো? তখন ওই নূরটা ডাক দেয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, গ্রীষ্মকালীন গরম নাই, শীতকালীন ঠান্ডা নাই, ফুস মাস মাঘ মাস, ওই ঠান্ডার রজনীতে পানি হাতের মধ্যে লাগলে ঠান্ডা লাগে, এরপরেও তুমি ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজের সময় মসজিদে ঢুইকা তুমি নিয়মিত ফজরের নামাজ আদায় করেছো, যোহরের নামাজ আদায় করেছো, আসরের নামাজ আদায় করেছো, মাগরিবের নামাজ আদায় করেছো, এশারের নামাজ আদায় করেছো। দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুমি নিয়মিত আদায় করেছো। তোমার 5 ওয়াক্ত নামাজ আজকে তোমার কবরের মধ্যে নূর হইয়া হাজির হইয়া গেছি। তুমি যত কষ্টই হোক না কেন, ওই কষ্টের মধ্যে নামাজ তুমি ছাড়ো নাই, রোজা তুমি ছাড়ো নাই, নামাজ তুমি ছাড়ো নাই, কোনো মতেই নামাজ তুমি তরক করো নাই। যে কোনো অবস্থায় তুমি নামাজ পালন করার চেষ্টা করেছ, নামাজ আদায় করার চেষ্টা করেছ। যেহেতু দুনিয়াতে যে কোনো মুসিবতের সময় আমি নামাজকে তুমি ছাড়ো নাই, আজকে কবরে তোমার বিপদে আমি নামাজ তোমাকে ছাইরা যাইতে পারি না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই বান্দাটার কবরের মধ্যে আলো দেওয়ার জন্য নামাজের নূরটা জ্বলে উঠবে, ওই নূরের আলোতে বান্দার কবরটা আলোকিত হয়ে যাবে। ওই বান্দা পিছন দিকে তাকাবে, পিছন দিকে তাকায়া দেখবে আর একটা নূর ঝিলিক মিলিক করতেছে। ওই নূরটারে জিগাইব, তুমি আবার কে? ওই নূরটা ডাক দেয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, ও নবীর গোলাম, ও নবীর পাগল, ও সুন্নি মুসলমান, শোনো, তুমি যখন ঈমানটা পরিপূর্ণ কইরা রমজান মাসে গ্রীষ্মকালীন গরমের সময় 15 ঘন্টা 16 ঘন্টা তুমি এত ঘন্টা সময় উপবাস থেকে আমাকে পালন করেছো, জিহ্বাটা বের হয়ে যায় তারপরেও তুমি রোজা ভাঙো না, জিহ্বাটা বের হয়ে যায় তারপরেও তুমি রোজা ভাঙো নাই। ওই সময় তুমি তোমার জীবন দিয়ে আমাকে আগলায়া রাখছো, আজকে তোমার বিপদে আমি তো তোমাকে চাইরা চইলা যাইতে পারি না। বলবে আমাকে চিনো না, আমি হচ্ছি আমার আল্লাহর ফরজ ইবাদত রমজানের 30টা রোজা। রমজানের 30টা রোজার নূরে আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। ওই বান্দা ডান দিকে তাকাবে, ডান দিকে তাকানোর পর দেখবে আর একটা নূর ঝিলিক মিলিক করতেছে। ওই নূরটারে জিগাইব, তুমি আবার কে? ওই নূরটা ডাক দিয়া বলবে, ওরে বান্দা, তুমি যে কোনো মুহূর্তে আমাকে স্মরণ করছো, রমজান মাসে সারা রাত্র তুমি আমাকে তেলাওয়াত করছো, সারা দিন তুমি আমাকে তেলাওয়াত করছো,
তুমি ফজরের নামাজের পরে অন্তত এক আয়াত হলেও আমাকে তেলাওয়াত করছো, আমাকে তুমি চিনো না। আমি হচ্ছি আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমি হচ্ছি আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন তোমাকে নূর দেওয়ার জন্য, কোরআন তিলাওয়াতের নূর তোমার কবরে দেওয়ার জন্য আমি কোরআন তোমার কবরের মধ্যে হাজির হয়ে গেছি। ওই বান্দা আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলে যখন বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায়া দেখবে আরেকটা নূর ঝিলিক মিলিক করতেছে। ওই নূরটারে জিগাইব তুমি আবার কে? একদিক দিয়া নামাজের নূর, পিছন দিক দিয়া হচ্ছে রোজার নূর, ডান দিক দিয়া হচ্ছে কোরআন তেলাওয়াতের নূর, বাম দিক দিয়া আবার কিসের নূর? তুমি আইসা হাজির হয়ে গেলা। ওই নূরটা ডাক দেয়া বলবে আমাকে তুমি চিনো না। যখন তুমি রাস্তা দিয়া হাঁটতা তখন তুমি আমাকে করতা, যখন তুমি বসে থাকতা আমাকে তুমি স্মরণ করতা, যখন তুমি সুযোগ পাইতা তখনই আমার নাম জপতা। আমি কে জানো না? আমি কে তুমি চিনো না? আমি হচ্ছি আমার আল্লাহ পাকের পবিত্র জিকির। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সব সময় তুমি পড়তা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ, এইরকম ভাবে অনেক নামে আমার মাবুদের জিকির করতা। আজকে মাবুদের জিকির তোমার কবরটাকে আলোকিত করার জন্য আমি জিকিরের নূর তোমার কবরে এসে হাজির হয়ে গেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আবার একটু চিন্তা করেন, একজন মুমিন বান্দার ডান দিকে হচ্ছে না, ডান দিকে হচ্ছে কোরআন তেলাওয়াতের নূর, বাম দিকে হচ্ছে জিকিরের নূর, সামনের দিকে হচ্ছে নামাজের নূর, পিছন দিকে হচ্ছে রোজার নূর। এই চতুর্দিক দিয়া আমার আল্লাহর সেই ইবাদতের নূর আপনার কবরের মধ্যে এমন একটা ফোকাস দিবে, যেই ফোকাসের দ্বারা আপনার কবরের ঘোর অন্ধকার দূর হইয়া আপনি আমার কবরটা নূরে মুনাব্বার হয়ে যাবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমল দিয়াও যেন সুন্নি হতে পারি, যেন কোনো বাতিল এই কথা বলতে না পারে সুন্নি হইছত নবীর সুন্নত কই। কথা ঠিক কিনা? যেন আমাদেরকে দেখলে এই কথা বলে তুই সুন্নি, তোর আমলেও সুন্নি, আকীদাও যেন সুন্নি হতে পারি। এতদিন পর্যন্ত সুন্নিদেরকে তারা টিটকারি দিছে, এতদিন পর্যন্ত সুন্নি নামটারে নিয়ে তারা ভেঙাইছে, কিন্তু আজকে শুনেছি বাবা এরাও দেখা যায় কইতেছে সুন্নি হইতে গেলে এই করা লাগবো সেই করা লাগবো। তার মানে এদের কথাবার্তায় বোঝা যায় একমাত্র হকপন্থী হচ্ছে সুন্নি জামাত। কথা ঠিক কিনা? এতদিন মানুষদেরকে ভুল বোঝাইছে, এতদিন মানুষদেরকে মিথ্যা বোঝাইছে। ও বাবা আপনি যেই দলই করেন না কেন, ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, মাউদুদি, কাদিয়ানি, লামাযহাবি, আহলে হাদিস, আপনি ইসলামিক যেই কোনো দলই করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের সুন্নি বলতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের আশা করলে কোনো কাজ হবে না। কারণ জান্নাতি দল, নাজাতপ্রাপ্ত দল কোন ওয়াহাবি জামাত নয়, নাজাতপ্রাপ্ত দল কোন খারিজি জামাত নয়, নাজাতপ্রাপ্ত দল শিয়া জামাত নয়, নাজাতপ্রাপ্ত দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে কিছু কিছু আকীদা হলো আমার নবী নূরের নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী গায়েবের খবর দেনে वाला, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহাতিল আশিকিন, আমার নবী মুরাদিল মুস্তাকিন, আমার নবী শামসুল আরিফিন, আমার নবী সিরাজিস সালিকিন, আমার নবী মিসবাহুল মুকাররাবিন, আমার নবী মুহিব্বুল ফুকারা, আমার নবী মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, আমার নবী ইমামুল কিবলাতাইন, আমার নবী ওয়াসিলাতিনা ফিদ দারাইন, আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী শাফাআতের কান্ডারি, আমার নবী মক্কার মতি, আমার নবী মদিনার জ্যোতি, আমার নবী দু জাহানের বাদশা, আমার নবী জিন্দা নবী, আমার নবী মদিনাতুল মুনাব্বারায় সশরীরে ঘুমিয়ে আছেন, আমার নবী বেনজির, আমার নবী বেমিসাল, আমার নবীর সাথে জগতের কারো কোনো তুলনা নাই। এই রকম ভাবে যারা নবীর গুণগুলিকে বিশ্বাস করে তারাই হচ্ছে সুন্নি। এছাড়া দাড়ি দিয়া সুন্নি কইবেন মিছা কথা, টুপি দিয়া কোনোদিন সুন্নি হয় না, পাগড়ি দিয়া কোনোদিন সুন্নি হয় না, পাঞ্জাবি দিয়া কোনোদিন সুন্নি হওয়া যায় না। কারণ এইগুলা সুন্নতের দলিল না, বরং সুন্নি হওয়ার পর এইগুলা করার দরকার।
কথা ঠিক কিনা? বরং এইগুলা দিয়া যদি আপনি সুন্নি বলেন তাইলে দেখবেন আমার অনেক হিন্দু ভাইয়েরা পাঞ্জাবি পরে, আমার অনেক হিন্দু ভাইদের তুথার মধ্যে দাঁড়িয়ে আছে। ভারতের অনেক হিন্দুরা টুপি পরে, ভারতের শিখ সম্প্রদায় মাথার মধ্যে পাগড়ি লাগায়। তাহলে পাগড়ি লাগাইলে যদি সুন্নি হয়, ভারতের শিখ সম্প্রদায় 1 নাম্বার সুন্নি। দাড়ি রাখলেই যদি সুন্নি হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নাম্বারের সুন্নি। কথা ঠিক কিনা? তার মানে এইগুলার সাথে সুন্নিয়তের সম্পর্ক না, বরং আকীদাগত সুন্নি যখন আপনি হবেন, আকীদাগতভাবে সুন্নি যখন আপনি হবেন, তখন আপনার উপরে কর্তব্য হলো আল্লাহর নবীর সেই সুন্নতগুলি আপনার মধ্যে ফুটায়া তোলা। কথা ঠিক কিনা? আর যদি আপনার মধ্যে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সবগুলাই থাকে, আর নবীকে বড় ভাইয়ের মতো বলেন, নবীকে সাধারণ মানুষ বলেন, নবীকে মাটির নবী বলেন, নবী গায়েব জানে না বলেন, নবী হাজির নাজির হতে পারে না বলেন, তাইলে আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই ইবাদত, আপনার এই দান সদকা, আপনার এই সুন্নতের আমল কোনো কিছুতে আমার রাসূলের সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। কিছু মানুষ দাড়ি রাখে, পাগড়ি পরে, জুব্বা পরে, সবই ঠিক আছে, যদি জিগায় নবী কি নূরের না মাটির? মাটির। আরে বেহুব, নবীরে যখন বানাইছে তখন তো মাটি আসিনই না। শেষ কথা আমার, যখন নবীকে সৃষ্টি করা হয়, হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? আল্লাহর নবী কয়, আমার আল্লাহ সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি নবীর নূর মুবারক সৃষ্টি করছেন। ও নবী, কখন আপনার নূর মুবারক সৃষ্টি করছেন? নবী কয়, যখন আমার নূর মুবারক সৃষ্টি করা হয়, ওয়ালা সামাউন, তখন আসমান ছিল না, ওয়ালা জান্নাতুন, তখন জান্নাত ছিল না, ওয়ালা নারুন, তখন জাহান্নাম ছিল না, ওয়ালা জিন্নুন, তখন জিন ছিল না, ওয়ালা ইনসুন, তখন মানুষ ছিল না, ওয়ালা আরশুন, তখন আরশ ছিল না, ওয়ালা আরদুন, তখন জমিনও ছিল না। আপনার বিজ্ঞান প্রমাণ করে মাটির অস্তিত্ব একমাত্র জমিনে। কোথায়? জমিনে, এই পৃথিবীতে মাটির অস্তিত্ব পৃথিবীতে। নবী কয়, যখন আমাকে সৃষ্টি করা হয় তখন এই পৃথিবী ছিল না, তাহলে পৃথিবী না থাকলে মাটি এলো কইতে? তখন কে ছিল? তখন শুধু ছিলেন আমার আল্লাহ। আল্লাহ তখন একা ছিলেন। আমার আল্লাহ তাআলা নিজে প্রকাশ হওয়ার জন্য সখা দুস্থ আমার পেয়ারা নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ যখন ছিল একা, নাগে ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিল একা, নাগে ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়, পড় দুরূদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফায়।